সংসারে বাবা ভগবান মহাভারতে শিক্ষা দিয়ে গেল, কৃষ্ণ ভুলে সবাই বিষয়ে ডুবে যেও না, আর যারা ডুবে যাবে তাদের গতি দ্রৌপদীরই মতো হবে। হরি বল। তাহলে বাবা আজকের পিতামহ ভীষ্মের কি দুর্দশা, এই ভীষ্মে অপরাধ করেছিল দ্রৌপদীর কাছে, আর সেই দ্রৌপদী যখনই ক্ষমা করে দিল আজকে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করবে। কিন্তু কৃষ্ণ না এলে তো বাবা এই জায়গাটা শুনবেন, কৃষ্ণ কথা দিয়েছিল আমি তোমার মৃত্যুর সময় তোমার কাছে আসবো। তার যেই না উত্তরায়ণ করেছে ভগবানের ওদিকে সাড়া পড়ে গেছে, ভীষ্ম দেহ ত্যাগ করবে। এইবার ভীষ্মের কাছে এসে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে বলছে ভীষ্ম আমি বুঝতে পেরেছি তুমি প্রাণ ত্যাগ করবে, কারণ এবার উত্তরায়ণ করবে। আচ্ছা ভীষ্ম আমি তো কথা দিয়েছিলাম তোমার যাওয়ার সময় আমার রূপটা দেখাবো, বলো তুমি আমার কোন রূপ দেখতে চাও? বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাও, না মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাও, না দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাও? ভালো করে বুঝবেন কোন রূপে দেখতে চাও। তিনটে জায়গার কৃষ্ণের কথা বললাম, বলো। তা ভগবান ভেবেছিল নিশ্চয়ই বলবে বাবা বৃন্দাবনের কৃষ্ণ, কারণ ওই গোপ বেশরে বেনুকর নব বৈশারে নটবর, কারণ জগতে যত যত ভক্ত আছে ওই রূপটাই তো দেখতে চায়, বৃন্দাবনের কৃষ্ণ রূপ। তা ভগবান আশা করেছিল নিশ্চয়ই ভীষ্ম ওই রূপটা দেখতে চাইবে। তা ভগবান নিজের উপরে বাবা বিশ্বাস করেনি, ভীষ্মকে বলছে বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? ভীষ্ম নয়ন জলে কেঁদে বললেন কৃষ্ণ দয়াময় তোমার রূপ যদি দেখাতেই হয় আমার যাবার সময় সেই রূপ তুমি একবার দেখাই দাও। কোন রূপ? বৃন্দাবনের কৃষ্ণ না, আমি ওর রূপ দেখতে চাই না। তাহলে কি মথুরার যে আমি কংস নিধন করে রাজা হয়েছিলাম ওই রূপ না, ওই রূপ নয়। তাহলে কি দ্বারকার যখন রাজা হয়ে বসেছিলাম ওই রূপ না? ওমা তাহলে আবার আমার কোন রূপে তুমি দেখবে? ও হে কৃষ্ণ দয়াময় যদি একান্ত তুমি আমার রূপ দেখাতে চাও ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই অর্জুনের সারথি হয়ে যেমন তুমি দাঁড়াইছিলে ওই রূপে তুমি একবার আমার সামনে দাঁড়াও। ভগবান বলছে হাই ভগবান, ওই রণাঙ্গনে ওই যুদ্ধক্ষেত্রে ওই রূপ কেন দেখতে চাচ্ছ ভীষ্ম? কৃষ্ণ তুমি বুঝবে না ওই রূপের কি মাহাত্ম্য, কিন্তু আমি জানি ওই রূপটা কেন যাবার সময় দেখতে চাইছি জানো? ও হে কৃষ্ণ দয়াময় সত্যযুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ত্রেতা যুগে দেখেছিলাম ভক্ত ভগবানের চরণ তলে বসে আছে, ওই বৃন্দাবনে যত যত ভক্ত দেখলাম সবাই ভগবানের চরণ তলে বসে আছে। কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই আমার অর্জুন দাঁড়িয়ে আছে উপরে, তুমি তার নিচেতে ঘোড়ার লাগামে ধরে আছো, দেখে আমার কি মনে হলো জানো? আজ ভক্তির চরণে ভগবান বসে আছে, আমি ওই রূপে যে রূপে ভগবান ধরে ওই ভক্তের পায়ে। হে কৃষ্ণ দয়াময়, হে কৃষ্ণ দয়াময় আমার এই জন্মে কৃষ্ণ ভজন হলো না, আবার যদি আমার কোনোদিনে জন্ম আমি যেন অর্জুনের মতো দাঁড়াতে পারি, তুমি যেন
ভক্তকে সারা জীবন রাখা বলে শোনো 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 বলি হে দয়াময় হে তুমি যুগে যুগে এমনি করে ভক্তকে রক্ষা করো। বিশ্বকে হৃদয়ে ধরে বললেন বিশ্বদেব, এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার যে রূপ, সেই রূপ তো কোনোদিন কেউ দেখতে চাই না, কিন্তু তুমি এত অনুভব করেছো, এত ভেদ করেছো, কিন্তু বিশ্ব তোমার চরণে আমি জানাই রাখলাম, শুধু এ যুগে নয় আমি যুগে যুগে আমি ভক্ত ভক্ত বড় ভালো আমি যে ভক্ত ছাড়া আমি যে ভক্ত ছাড়া রহিতে আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি। তাহলে সেই পিতামহ ভীষ্মের আজকে অন্তিম দুর্দশাটা এমনই হয়েছিল, আমাদেরও হবে মা, যদি ডাকার মতো ডাকা যায়, ভালোবাসার মতো বাসা যায়, যদি একবার কৃষ্ণ নামে কাঁদিতে পারো আমাদেরও দর্শন হবে। ভগবানের কাছে একটা কথা জানিও মা, যদি এই দেহে প্রাণ থাকতে যদি দেখা না দাও, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার যাবার বাঁশি বেজে যাবে, হে দয়াময় এই পাপী তোমার দরজায় দাঁড়াইয়ে থাকবে, তুমি আমার হাতে ধরে ভব নদী পারে করিও, তুমি পারের করতা তুমি পারের করতা দয়াল হরি সেদিন হাতে ধরে পার করে দিও। তাহলে সেদিন বাবা পিতামহ ভীষ্মের কর্মফল ভোগ করতে হলো, তাহলে আমাদেরও কর্মফল ছাড়বে না। তার সচিমা নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে নিমাই সচিমাকে নাম দেয়নি কেন? সচিমা একটা অপরাধ করে ফেলেছিল। কি অপরাধ? না বৈষ্ণব চরণে অপরাধ। আর সে কর্ত কর বাবা যেমন তেমন বৈষ্ণবের কাছে করেনি,
কোন বৈষ্ণবের কাছে করেছিল জানো? যিনি হলেন অদ্বৈত আচার্য গোস্বামী। এই অদ্বৈত আচার্য, যার ছোটবেলার নাম ছিল কমলাক্ষ, সে তো যেমন তেমন বৈষ্ণব নয়। আমার অদ্বৈত আচার্য কে গো? শিব, শিব ঠাকুর। তো জানো, একটা কাহিনী মনে পড়ে গেল, একটু ছোট করে বলি। এই কমলাক্ষ জন্মাবার পর যখন একটু একটু হাঁটতে শিখেছে, মা কমলাক্ষ মায়ের হাতটা ধরে, নাভাদেবীর হাতটা ধরে গেছে কোথায়? নবদ্বীপে। আর নবদ্বীপে যখন বেড়াতে গেছে বাবা, গিয়ে বাবা একটা কালী মন্দির, কালী মন্দির দর্শন করেছে। আর কালী মন্দিরটা দর্শন করে মা সচিমা প্রণাম করেছে। আর কমলাক্ষকে বলছে, কমলাক্ষ বাবা মায়ের মন্দির একবার প্রণাম কর, সাষ্টাঙ্গে একবার প্রণাম কর। কমলাক্ষ বলছে, ও মামা আমি প্রণাম করব না, কারণ আমি যদি প্রণাম করি এক্ষুনি মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এইটুকু দুধের ছেলে, ও নাকি প্রণাম করলে মূর্তি নাকি ভেঙে যাবে, তাই প্রণাম কর। ও মা, আমার কথা বিশ্বাস করছো না? আমি কিন্তু সত্যি বলছি, আমি প্রণাম করলে মূর্তিটা কিন্তু ভেঙে যাবে। তা যার মন্দির সে এসে বলছে, কমলাক্ষ তুই কি নিজেকে বড় পণ্ডিত মনে করিস নাকি? হ্যাঁ, তুই প্রণাম করলে আমার মার এই যে পাথরের মূর্তি, এই মূর্তি ভেঙে যায় কোনোদিন? ওই প্রণাম কর। কমলাক্ষ বলছে, ঠিক আছে আমি প্রণাম করতে বলছো করব, কিন্তু ভেঙে গেলে যেন আমায় মারধর করো না, আমায় বকবে না। কই প্রণাম করে দেখা। তা যেই না বাবা সবে কমলাক্ষ মাথাটা নিয়ে মায়ের চরণে এখন দেয়নি, সবে ঠেকাতে যাবে, মূর্তিটা মাঝখান থেকে একেবারে দ্বিখণ্ডিত হয়েছে। কে গো মা প্রণাম নিতে পারে কোনোদিন? কারণ এটা কে আর ওটা কে? এরা বুঝতে পারছে না, নাভাদেবী বুঝতে পারছে না তার গর্ভে কে এসেছে। কিন্তু ওটাই তো পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আর ভোলানাথ আমার জগৎ জননী মাকে যদি প্রণাম করে, সেই প্রণাম নিতে পারে? তা যেই না প্রণাম করতে গেছে, এখন মাথাটা ঠেকেনি, দৈব বাণী করলো, কমলাক্ষ। কারণ এরা কেউ বুঝতে পারেনি, এরা জানতে পারেনি, কিন্তু আমি জানি। জগৎ জননী মা করজোর করে বলছে, প্রাণনাথ তুমি ভাবলে কি করে আমি তোমার প্রণাম গ্রহণ করব? তাহলে দেখো গিন্নি, আমার দোষ নয়, এদের কি করে বোঝাবো বলো? এরা তো বুঝতেই চাইলো না। আমি বললাম আমি প্রণাম করব না, কিন্তু এরা বুঝছে না। আমি বাধ্য হয়ে তোমার পায়ে মাথাটা ঠেকাতে গেলাম। তো আমি তো জানি তুমি নিতে পারবে না। তো সেই অদ্বৈত আচার্য, তার এতটা পাওয়ার, মানে এতটা ক্ষমতা, সেই অদ্বৈত আচার্যের কাছে সচিমা অপরাধ করেছিল। কি অপরাধ? সচিমার প্রথম তো 8টা মেয়ে হয়েছিল। নিমাই প্রথম গর্ভের ছেলে নয়, প্রথম 8টা মেয়ে হয়েছিল। তা যখনই 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্য বুঝতে পারছে না কে ভগবান। মনে মনে সিদ্ধান্ত নিল, আমি প্রণাম করব, আর আমার প্রণাম যদি এ গ্রহণ করতে পারে তাহলে আমার ভগবান। তা যেই না 8টা মেয়েকে প্রণাম করলো, একটা একটা মেয়ে সচিমার কোলে বসে চলে গেল। বড় ছেলে এলো, তাকে প্রণাম করলো। 16 বছর বয়স পর্যন্ত ছিল। 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল বিশ্বরূপ। হরি বল। তারপরে দশম গর্ভে নিমাই। আর নিমাই যেই না জন্মালো, প্রণাম আর করতে দেবে না সচিমা, ভয়। কারণ ওই অদ্বৈত প্রণাম করেছে বলে 8টা মেয়ে মরেছে, বড় ছেলে চলে গেছে, আর আমি তো একে প্রণাম করতে দেব না। কিন্তু অদ্বৈত আচার্য শুধু মনে মনে ভাবছে কবে নিমাইকে প্রণাম করব, কারণ নিমাইকে প্রণাম করলে ও যদি গ্রহণ করতে পারে তাহলে জানবো ওই ভগবান। তা সবে মাত্র অদ্বৈত আচার্য নিমাইয়ের ঘরে আসছে প্রণাম করবে, সচিমা পিছন থেকে বলে উঠলেন, দাঁড়া, খবরদার আমার ছেলেটার কাছে তুই যাবি না। কারণ তোকে সবাই বলে নবদ্বীপে তুই অদ্বৈত, কিন্তু আমি বলবো তুই অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। হয়ে গেল না বৈষ্ণব অপরাধ। এই যে একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, তাতে হয়ে গেল বৈষ্ণব অপরাধ। মা জানলো না, বুঝলো না, ভিতরে অপরাধী হয়ে গেল। কিন্তু সেটা তো ভগবানের খাতায়তে লেখা রয়ে গেল। তো আজকে সেই অপরাধটা করে ফেলেছিল। নিতাই চাঁদ যখন মাকে শোনালো গল্পটা, মা বলল, বেশ, আমি অদ্বৈতের চরণ ধরে ক্ষমা চাইবো। যেই না অদ্বৈতের চরণে গিয়ে পড়লো, অদ্বৈত বলছে, মা, ও মা, কি
আমি তোমাকে মা বলে ডাকি। সন্তান যতই বড় হোক না কেন মার কাছে নয়। মা, তুমি আমাকে দৈত্য বলেছ, কিন্তু আমি যে দৈত্য নয়, কারণ আমি ভগবান চিনব বলে প্রণাম করেছিলাম, এতে আমার দোষ নয়। তাহলে মা, আমি তোমাকে এমনি ক্ষমা করে দিলাম। আর যেই ক্ষমা করে দিল, সঙ্গে সঙ্গে নিমাই এসে, ভগবান তো বুঝতে পেরেছে মা বৈষ্ণব অপরাধ করেছিল, অপরাধ থেকে মুক্ত। এইবার মার কাছে এসে বলছে, মা আর দেরি নয়, ওই তোলো দেখি একবার আমার সঙ্গে হাত দুটো, সবাই দেখি একবার সন্ধ্যাবেলায় তোলেন একবার, প্রত্যেকে তুলুধ্বনি বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম তুলুধ্বনি হরে রাম 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 হরে হরে। আজ গাই গোরা জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে, গাই গোনা জীবের তবে শ্রীনন্দের নন্দন শ্রীমধুসূদন, শ্রীনন্দের শ্রীমধুসূদন, মুরলি বাজাই নিকেতনে গায়ে গোড়া জীবের তরে, এবারে গাই গোনা জীবের তবে কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, দেহ বলে পুনমিতি আমার উলু বই, কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, দেহ বলে পুনমিতি আমার গোড়ারি গোড়া 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 গোড়ারি, গোড়া 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 গোড়ারি গোড়া গোড়ারি, ওই নদীয়ার চাঁদ গোড়া আমার আমার প্রাণে গোড়া, কেহ বলে পুনমিতি রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এবারে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার, রাধারে ভাবে গোড়া অবতার, শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার, ওই শ্রী রাধারে ভাবে গোড়া অবতার, হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ হয়ে করি জোড়হা, করি জোড়হা, ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আস্তে ভক্ত চরণে আমার একটা নিবেদন, আপনারা জানেন অনেকক্ষণ তো হয়ে গেল আমার টাইমটা, তো যাই হোক আমার সিরিয়াল দেখো তো, বাহ, আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আমার তো সময় হয় না, কতক্ষণ হয় গো সিরিয়াল? আধ ঘন্টা। আচ্ছা আধ ঘন্টা গোটা সিরিয়াল হয়,
15 মিনিট হবে, হিসাব করে দেখবেন। আর 15 মিনিট যেটা শুনতে ভালো লাগবে না, তবু বসে থাকতে হবে। কেন? ওই অ্যাডভার্টাইজটাই ইচ্ছা নয়, ভালো লাগে কি? অ্যাডভার্টাইজ ভালো লাগে না, কিন্তু থাকতে হবে। কেন? সিরিয়ালটা জমে উঠেছে, ওইটার জন্য দেখতে হবে। তো এতক্ষণ যে কীর্তন হবে, 10 মিনিট তো একটু অ্যাডভার্টাইজ দিতে হবে, তাই না? 10 মিনিট বেছে নিতে হবে। ইচ্ছা না থাকলেও বসে থাকতে হবে 10 মিনিট। কেমন? তো আপনারা জানেন এই রায়নগরের হরিবাসর বহুদিনের হরিবাসর। এসেছিলাম 2-3 বছর আগে। সে বছর খুব বৃষ্টি হয়েছিল, সে বছরই আসা হয়েছিল। তো যাই হোক, আবার এসেছি আমার প্রভুর ইচ্ছাতে, আমার দাদা ভাইরা এনেছেন। তো যাই হোক, তো এই হরিবাসরটা ভিক্ষারি হরিবাসর, ভিক্ষা করে আমাদের এই হরিবাসরটা গড়ে তোলা। তো যেহেতু আপনাদের কাছের মানুষ, আমি প্রথমে বলেছি আমি আপনাদের কীর্তনিয়া নয়, আপনাদের কাছেরই মানুষ, তাই আপনাদের চরণে নিবেদন। আমার দাদা ভাইরা, দিদি ভাই, আমার বাবারা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা একটু করে দান করবেন, বঞ্চিত করে দেবেন না। কারণ আপনাদের এই একটু দান আপনাদের ভব পারাপারের দান হয়ে দাঁড়াবে। কারণ ব্যাংকে রাখলে বাবা নমিনও লাগে, কিন্তু এখানে কোনো নমিনের দরকার হয় না। শেষের দিনে আমার ভগবান তোমার নমিনও হয়ে দাঁড়াবে, তাই না? তো আপনাদের চরণে নিবেদন, প্রত্যেকে কেউ যদি বাবা 1 টাকা করেও দেন, যেমন সামর্থ্য, কিন্তু কেউ যেন বইমুখ করবেন না, যার কাছে যেমন আছে প্রত্যেকে দেবেন। আর তবে মা দেবেন একটু যেন ওই আওয়াজ না হয়, চেষ্টা করবেন। কারণ আওয়াজ হলে কীর্তনেরও ব্যাঘাত হবে, এমন দেবে একটু বড় বড় ব্যবস্থা করো। কেমন? আর একটা কথা, এতজন ভক্তের মধ্যে বাবা কেউ যদি পারেন, কারণ যেহেতু এখানে আমি আপনাদের বাসিন্দা, যেহেতু কীর্তনিয়া নয়, আপনাদের কাছে আমি আজকের এসে একটু ভিক্ষার আঁচল পাতলাম, তবে আমার কাছে এসে বেশি একটু দিতে হবে। যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসেন, যদি পারেন 500, এর কম কিন্তু নয়। আমার কাছে আসতে গেলে একটু বেশি হবে, কারণ এই যে ভাইয়েরা ইউটিউব করছে না, ওরা 2 দিন পরে তো ছাড়বে, 2 দিন পরে দেখবে রায়নগরে আমি কীর্তন গাইছি, তোরা তো ছাড়বেই। তো যাই হোক, সবসময় দেখে বেশ। তো যাই হোক, আমার এই ভাইরা সব আছে, প্রত্যেকে ওরা ছাড়বে। তো তখন যারা আমার কাছে অন্তত 500 টাকা গোবিন্দ সেবার জন্য, আমার জন্য নয়, আমার গোবিন্দ সেবার জন্য, রাধারানীর সেবার জন্য যদি একজন ভক্ত থাকে, তো অন্তত আমার ভিক্ষার আঁচলে একটু 500 টাকা দিয়ে যাবে। তো মায়েরা, এখন অনেক টাকার ব্যাপার, তো একটু ভাবতে দিলাম, 7:30 পর্যন্ত আমি আছি। কেমন? একটু ভাবো। ভাবতে ভাবতে আমি আঁচলটা পাতলাম। যদি একজন ভক্ত থাকেন, অন্তত 500 টাকা আমার রাধারানীর সেবার জন্য অন্তত দিয়ে যাবে। এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। অন্তত আমার সঙ্গে সঙ্গেও আপনাদের যে আসবে, তার নাম অন্তত সারা ভারতের লোক, ভারতের বাইরের লোক অন্তত জানো। আছো? এসো অন্তত। না, এখন আসতে হবে, এখন আসতে হবে। বেশ, আমার সবাই আমার খুব কাছে, এরা যারা যারা ইউটিউব করছে মা, আমার একটা এদের কাছে আবদার ছিল, একটু বলি আপনাদের কাছে। অন্যান্য কীর্তনিয়ারা অনেক অর্থ চায় ওদের কাছ থেকে, কিন্তু আমার প্রভু তো চালিয়ে দিচ্ছে, অসুবিধা নাই। আমি চাই ওদের চ্যানেলগুলো চলুক, ওদের সংসারও চলুক, কিন্তু ওদের কাছে আমার একটা দাবি ছিল। কি দাবি জানো? এই কয়েকদিন আসরে বহরমপুর আসরে কীর্তনে গেছি, পালন করছো? করছো? বেশ। তো যাই হোক, সেখানে যারা যারা ইউটিউব পড়েছিল তাদেরকে আমি একটা আদেশ দিয়েছি, অনেকে হয়তো দেখেছেন। আমি বলেছি যারা যারা আমার কীর্তন তুলতে আসবে তাদেরকে একাদশীর উপবাস করতে হবে, মাসে 2টো করে একাদশী ওদের পালন করতে হবে, তারপরে আমার কীর্তন তুলবে। আর যারা একাদশী করবে না, তারা কিন্তু আমার কীর্তন তুলবে না। এটা আমার ওদের আদেশ দেওয়া ছিল। তো শুরু করেছে বাবা, অনেক অনেক ভাই করছে। তো যারা যারা এখনো এই কথাটা, আমার এই প্রচারটা যায়নি, তাদের উদ্দেশ্যে বলছি, যারা যারা আমার ইউটিউবে করবেন, আমার কোনো দাবি নয়, আমার একটাই দাবি, তোমরা একাদশীর উপবাস করো। তো যাই হোক, কি নাম ভাই? রাজু মন্ডল, এয়ার কীর্তন। ও ভাই
ইউটিভিতে তো আমাদের কীর্তন ছাড়ে, বহু জায়গায় যায়। তো আমার রাধারানী সেবার জন্য 500 টাকা আজকে দিয়েছেন। আপনারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্তত কীর্তন শুনবেন, কারণ ওদেরও সংসার চলবে। আপনাদের একটা একটা করে সাবস্ক্রাইবারে আমি আশীর্বাদ করলাম ও যেন বড় হয়, এইভাবে যেন আমার রাধারানীর সেবায় কিছু দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে, আমার রাধারানী কেমন ইচ্ছা দেখো পূরণ হয়ে গেল। আমার 1000 টাকা হবে না? ওই দেখেছো আমায় কত, আমায় ভালোবাসেন, আমার রাধারানীর ভালোবাসা। তবে আমারে বাবা কি জানো নাম, ধনপতি নাকি? ধনপতি, বেশ কাছে এসো। আমার খুব আদরে ধনপতি বাবা, তো অনেক জায়গায় কীর্তন দেয়। তো যাই হোক, আমার খুব স্নেহ করে, আমাকে মেয়ে বলে ডাকে। তো আজকে তিনি আমার রাধারানীর সেবার জন্য 500 টাকা দিয়েছেন। আশীর্বাদ করবেন প্রত্যেকে, যেন এইভাবে হরি কথা কীর্তন কথা শুনতে শুনতে যেন একদিন ভব নদী পার হয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখেছো মা, এই হলো আমার রাধারানীর কৃপা। আমি একটা চেয়েছি, দুটো চাইনি। চেয়েছি কি? তাহলে দুটো চলে এলো। এবার যদি একজন ভক্ত কেউ পারে, মানে এই যে ছাড় ছাড় দুটো এলো, এবার একসঙ্গে কেউ যদি পারেন 1000 টাকা দিলে আর বলবো না। মা কালীর দিব্যি বলছি, 1000 টাকা দিলে আর বলবো না, এবারটা শেষ। প্রথমে বলেছে আমার জন্য নয়, আমার রাধারানীর সেবার জন্য। কারণ আমার কমিটি দাদারা রোজ ভিক্ষা করে, আমি একদিন ভিক্ষা করছি, ওই জন্য একটু বেশি বেশি চাইছি। তো যাই হোক, মায়েরা 7:30 পর্যন্ত আমি দিলাম সময়, একটু ভেবে 1000 টাকা দিলে আমি আর বলবো না, সত্যি বলছি। কেউ অন্তত আসবেন 1000 টাকা দেওয়ার জন্য। তো চলেন, আজকে আমরা এবার যাব মধুময় ধাম, বৃন্দাবন ধাম। অমাইরা, তাহলে আমাদের অ্যাডভার্টাইজ হয়ে গেল। চলো, আবার যেমন ছিলাম তেমন সেখানে যাই। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষে কহে। যারা দিয়ে চলুন, এবার আমরা সবাই চলে যাব বৃন্দাবন। তো মাইরা একবার সবাই দেখি বলেন তো, গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দেবে, কত দূর শোনা যাবে? তোমায় বলে রাখলাম দ্রৌপদী, এই জগৎ সংসার মাঝে যে জন বিষয়ে বৈভবে ডুবে, যারা কৃষ্ণ চরণ ভুলে যায়, এই জগতে তাদের দশা তোমার মতো হবে। নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ চরণ করে বলে তাদের দশা তোমার মতো হবে। নদী পেরিয়ে কুমড়োহাটি বৃন্দাবন
বাহ, মানে মনে স্পিড আছে, জোর আছে, যাবে। আচ্ছা বেশ, কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো সবাই হাতটা তোলো তো দেখি। সবাই আমার দাদা ভাই দিদি ভাইরা যারা চেয়ারে বসেছেন সবাই প্রত্যেকে চরণ ধরে নিবেদন, একসঙ্গে প্রত্যেকে বল। ওমা পিছনটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখে সবাই একসঙ্গে বলেন, গৌর সুন্দর কি নবদ্বীপের ধামে কি, সচিব নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি,